হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি, মোটামুটি খুব ভালো নেই, তবু ভালো রয়েছি। ভালো থাকতে হচ্ছে ছেলে মেয়ের জন্য। আর ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। কল্পনা ব্লগসে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক 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 স্বাগত। দেখো, সকাল সকাল আমি সমস্ত কাজ করছিলাম, করতে করতে মেয়েটা টাইম হয়ে গেছে। ও শাড়ি পরিয়ে দিলাম, রেডি করিয়ে, দেখো ফিতা বাঁধছি, ফিতাগুলো বেঁধে ওকে আমি যাত্রা করিয়ে সব কিছু করিয়ে রেডি করে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিই, ঠিক আছে? কারণ পরীক্ষা চলছে, ওই জন্য একটু ধক হচ্ছে বেশি। ওই জন্য এখন আমি কিন্তু দোকানেও যাচ্ছি না, বিশেষ করে বলতে পারো। চলো, যে নিয়মগুলো ওগুলো করে নিই। ওরা ঘরে বাইরে যাবে, তো বাইরে যাওয়াটা আগে করতে হবে, তারপরে যা হবে হবে। ভালো। জয় রাধে কৃষ্ণ, জয় রাধে মাধব। আয় তাহলে, টাটা। এই দেখো, আমার পুজো হয়ে গেছে। জয় রাধে কৃষ্ণ, জয় রাধে মাধব, জয় রাধে মাধব। এই যে মুড়ি নিয়ে নিয়েছি, বাবু নিয়েছি চানাচুর মুড়ি, শসা, আমি শসা, তেল মুড়ি আর লঙ্কা। বাবু চল খেয়ে নে বেটা, আবার মানে ভাত খাবি, স্কুল যেতে হবে, পরীক্ষা আছে। চলো নিচে বসে বসে খেয়ে নেবো, দুজনে আছি। মেয়েটাকে স্কুল চলে গেছে সকালে, এখন প্রায় 9:30 বাজছে। আর আমি ওকে দিয়ে দিই, খাইয়ে বসে বসে একসাথে খেলে ঠিক একটু একটু করে খেয়ে নেবেন, নইলে আবার খাওয়াতে হবে। সব সময় ওকে খাইয়ে দিলেই ওর বেশি ভালো হয়। সব সময় খাবে, দেখবে কতক্ষণে খাবে শুধু দেখবে। আমার খাওয়া হয়ে সব কিছু অনেকগুলো কাজও হয়ে যাবে, তবু ওর খাওয়া হবে না। ওই জন্যই তখন আমার মনে হয় দে আমি খাইয়ে দিচ্ছি। ওই জন্যই ভাত মুড়ি বেশিরভাগ দেখবে ওকে আমি খাইয়ে দিই। এই দেখো মায়ের প্রসাদ নিল, দেখতে পাচ্ছ? এটা ওর অভ্যাস বলতে পারো। মানে একটু না নিলে আমার পাত থেকে, চাই ভাত হোক চাই মুড়ি, একটু নেবে, তবে ওর শান্তি। মা তোমারটা কেমন টেস্ট হয়েছে, তার জন্য বিশেষ করে। চলো খেয়ে নিই বসে বসে, আর তারপরে আবার সবজি কাটবো, তাড়াতাড়ি করতে হবে রান্না। কিন্তু আজকে কি করব সেটাই ভাবছি। চলো, আমি মুড়ি খেয়ে নিয়েছি, আর একটু নখ পলিশ লাগিয়ে নিই। খুনিগুলো যেন ব্যথা করছে, ওই জন্যই বসে বসে লাগিয়ে নেব নখ পলিশটা। তারপরে ওর অনেক ঘরের সব কিছু কাজ করতে করতে নিজেরও তো একটু খেয়াল রাখতে হবে, তাই না? চলো তাহলে একটু লাগিয়ে নিই। আর লাগিয়ে নেওয়ার পরে কি করব সবজি সেটাই ভাবছি। বাবু আজকে ফেনা ভাত খাবে বেটা? দেখি চোখ কি করি। দুধটা গরম করে নিই, দুধ দিয়ে চলে গেল, লাইনটা আছে এখন। তারপরে ভাত বসাবো। আজ দোকানে কিন্তু যাইনি, আর দোকানে আজকে যাবো না। বাবু দেখো কি ডাল নিয়ে এসেছে, এগুলো কি ফুল আমি তখন জানিই না, শুধু ফুলগুলো দেখাচ্ছে। দেখো 2 রকম ফুল ফুটেছে, একরকম লাল একরকম সাদা। এই দেখো একই ডালে 2 রকম ফুল ফুটেছে। এই দেখো সাদা, এইটা একটু, আর একটু এইটু মানে পিঙ্ক ধরনের, গোলাপি। কি ফুল কে জানে, আমি জানিই না। বলছে মা আমি লাগাবো, জলে ভিজিয়ে রাখলো, বললো বিকেলবেলা লাগাবো। বাবা, চলো আমি ভাতও বসিয়ে দিলাম, দুধ গরম হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, তাই জন্য গ্যাসে বসিয়ে দিলাম। আর না বসালে হবে না, কারণ বাবু যাবে খেয়ে আবার স্কুলে। এই দেখো এখানে এখনো পড়তে বসেছে ছেলে মেয়ে, ছেলেটা। লাইন চলে গেল। চলো এই দেখো ভাত নামিয়ে দিলাম, আর বাবু বলছে মা আজকে দুধ ভাত খাবো না, ফেনা ভাত দিয়ে দাও আমাকে। তার জন্য ওকে ফেনা ভাত করে দিয়ে দিলাম, খাইয়ে দিই। আর একটুখানি লঙ্কা দিয়েছি, তেল নুন দিয়ে আলুটা মেখে দিলাম,
ওকে খাইয়ে নিই, তারপরে যা করার করবো, ঠিক আছে? কেউ তো নেই, আমি একা। সবজি করবো কিনা আদৌ তারও কোনো ঠিক নেই। ওকে আগে পাঠিয়ে দিই। এই দেখো বাবু, এই দেখো জুতোগুলো বালিশ করলি বেটা? আজা 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 বেটা, চল যা। এই দেখো দুধ বিস্কুট নিয়ে চলে এসেছি আমি। তখন থেকে আর কিছু দেখাইনি, কোনো কিছু দেখানো হয়নি। তখন আমি সেদ্ধ ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম, আর উঠলাম, উঠে একটু দুধ বিস্কুট খেয়ে নিই। ততক্ষণে মেয়েটা ছেলেটা আবার ঘুরে চলে আসবে ওরা, আর আমার রেস্ট হয়ে গেছে। আর দুধ বিস্কুট খেতে বেশ ভালোই লাগে। চলো দুধ বিস্কুটটা খেয়ে নিই তারপর। চলো, এই গরমে আর ফিল্টারের জল খাওয়া যাচ্ছে না, গরম হয়ে যাচ্ছে। চলো দেশি ফ্রিজটা আমি ব্যবস্থা করি। এই যে এখানে রয়েছে। কতবার গেলাম শোরুমে কিন্তু পেলাম না, হলো না, কপালে জুটলো না এবছর আমার ফ্রিজ। এই দেখো আমার দেশি ফ্রিজটা। একটু মেশিনে বসতে হতো, কিন্তু আমার এখন ক্লান্ত হয়ে গেছে, আমি আর পাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছ, এটা ছিঁড়ে রয়েছে, একটু সেলাই করতে হবে। এই যে এটা ছিঁড়ে গেছে, শুধু আঠা দিয়ে চিপকানো আছে মনে হচ্ছে। এটা সেলাই দিয়ে দেব সাদা সুতো দিয়ে, তাহলে ভালো হয়ে যাবে, তাই না? ডাইনিং কভারটা এ দেখো, তখন আর কিচ্ছুই দেখায়নি, ক্যামেরা খুলিনি। বাবুরা এসেছে, ওদেরকে খেতে দিয়েছি, ততক্ষণে সন্ধ্যা হয়ে এসেছে, প্রায় বিকেল হয়ে গেছে। আর এই দেখো চপ মুড়ি আর ফেনা ভাত মাখিয়ে খাবো। চপ মুড়ি ফেনা ভাত মাখিয়ে না বেশ ভালো খাই, ছেলে মেয়ে দুজনেই, আর আমিও বেশ ভালো খাই। আমি কিন্তু মুড়ি নেব না, শুধু ভাতই খাবো। এই দেখো ভাত নিয়ে নিয়েছি। আজকে ফির তোরা মাদুর পারিস না, দাঁড়া ঠিকাটা করে। এই দেখো আটা মাখা হয়ে গেছে, আর ওদের পোড়া হয়ে যাক ততক্ষণে, তারপর রুটি করব। একটু রাত হবে, এখন পরীক্ষা ভর্তি, রাতের খাবার করতে। সেই তখন জল ভরলাম দেশি ফ্রিজে। এই দেখো, চলো দেখি ঠান্ডা হয়েছে কিনা, তাই না? মেয়েটা বলছে মা আমাকে দাও, ওকে আগে দিয়ে দিই। দেশি ফ্রিজে জল দেখো ঠান্ডা হয়েছে কিনা। আমি একটু খেয়ে নিই। দেশি ফ্রিজটা আজকে আমি বার করেছি, তখন বললাম দেখি কেমন জলটা ঠান্ডা হয়েছে। এই যে এখন হবে চিপস পার্টি, আজকে সবারই একই নিয়ে চলে এসেছি।
আর খুঁটিনাটি কিছুই দেখায়নি, একেবারেই দুধ রুটি ডিনার নিয়ে চলে এসেছি, একটা বাবুর একটা আমার। চলো ওকে খাইয়ে নিই, আমিও খেয়ে নেব। গরম দুধে ভিজিয়ে দিয়েছি, ওকে চিনি দিয়েছি, আমি চিনি নিইনি। তাহলে ডিনার আজকে হয়ে গেছে, ঠিক আছে। কালকে সকালে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা, আর কন্টিনিউ করবো না, অনেকটাই বড় হয়েছে। তোমরা স্কিপ না করে দেখে নিও, আর যদি আমার ব্লগ ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও, ঠিক আছে। আর দেখো পায়ে আলতা দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, তখন দেখানো হয়নি। চলো তাহলে টাটা, গুড নাইট। আর এইভাবে দুধ রুটি খেতে তোমাদের ভালো লাগে কিনা আমাকে কমেন্টে জানিও। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কোথা থেকে দেখছো।